আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি ডাক্তার সাইদুর রহমান, বর্তমানে কর্মরত আছি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ফরিদপুরে। আজকে মলদ্বারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সমস্যা নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে অ্যানাল ফিশার বা গেজ। রোগীরা আমাদের কাছে এসে প্রায়ই বলে যে ডাক্তার সাহেব, আমার পাইলস হয়েছে। তো আমরা যদি জিজ্ঞেস করি যে আপনার কি কি সমস্যা হয়, তো উনি বলে যে ওনার মলদ্বারের দিয়ে রক্ত যাচ্ছে, দু একবার রক্ত গেছে, মলদ্বারের একটা অংশ ফেটে গেছে, মলদ্বারের একটা অংশ বা একটা চামড়া ঝুলে গেছে, পায়খানা করার সময় ফুলে ওঠে, একটু চুলকানির মতো হয় এবং পায়খানা করতে মাঝে মাঝে একটু কষ্ট হয়। তো আমরা রোগীর কথা শুনে যে সময় রোগীর মলদ্বারটা পরীক্ষা করি, দেখি যে এটা আসলে অ্যানাল ফিশার বা গেজের সমস্যা। মূলত এই সমস্যার জন্যে রোগীরা যতটা আতঙ্কিত থাকে ততটা আতঙ্কিত হওয়ার সমস্যা নাই বলে আমাদের মনে হয়। রোগীকে আমরা কাউন্সেলিং করি, তাদের বলি যে এটা আসলে এত আতঙ্কিত হওয়ার কিছু নাই এবং এইটার জন্য অপারেশনের খুব একটা দরকার নাই। এটা আপনি কিছু খাদ্য অভ্যাস পরিবর্তন করার মাধ্যমে এই রোগটার সমস্যার সমাধান সম্ভব। তাহলে পায়খানা যাতে কষা না হয় সেই ব্যবস্থা নিতে হবে। সেই ক্ষেত্রে আপনি প্রচুর পরিমাণে পানি খাবেন, আঁশযুক্ত খাবার খাবেন, নিয়মিত ব্যায়াম করবেন, একটু রিল্যাক্সেশন থাকবেন এবং আমরা অনেক সময় বলি যে আপনি ইসুপগুল খাইতে পারেন। অনেক ক্ষেত্রে রোগীকে আমরা মলদ্বারের জন্য একটা অয়েনমেন্ট প্রেসক্রাইব করে থাকি, চুলকানির জন্য একটা ওষুধ দিয়ে থাকি। মোটামুটি এতেই কিন্তু সম্ভব, রোগটা নিরাময় সম্ভব। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা এই চিকিৎসা দেওয়ার পরেও রোগীর পায়খানার রাস্তাটা সরু হয়ে যায়। এটা হয় যে কয়েকবার অ্যাটাক হওয়ার কারণে পায়খানার রাস্তাটা একটু ন্যারো হয়ে যায়। সেই ক্ষেত্রে রোগীর পায়খানা করতে অনেক কষ্ট হয়। আবার ওই যে একটা বর্ধিত অংশ আছে, এই কারণে রোগী বা রোগীর লোকজন অনেক আতঙ্কিত থাকে এবং তাদের চাওয়ার কারণে অনেক সময় আমাদের অপারেশন করে দিতে হয়। আমরা এই ভিডিওগুলো আসলে রোগীদের সচেতনতার জন্যই তৈরি করা। অনেক সময় রোগীরা ডাক্তারের কাছে না এসে বিভিন্ন পল্লী ডাক্তার বা কোয়াক বা ওষুধ দোকানদারের কাছ থেকে ওষুধ নেয়, অথবা কবিরাজের কাছে গিয়ে ওষুধ নেয় এবং কবিরাজ এইসব গেজের ওখানে অ্যাসিড লাগাই দেয়। এই কারণে দেখা যায় যে পায়খানার রাস্তাটা পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং সেই ক্ষেত্রে রোগীকে বিভিন্ন কষ্টকর উপায়ে বা আরও কিছু প্রসিডিওরের মধ্যে যেতে হয়। সেগুলো আসলে রোগীর জন্য খুব কষ্টকর। কাজেই আমরা বলবো যে মলদ্বারের যে কোনো সমস্যা যদি হয়, মলদ্বারের অনেক রকম সমস্যা হতে পারে। কোনোটা হচ্ছে গেজ বা অ্যানাল ফিশার, কোনোটা হতে পারে ভগন্দর বা ফিস্টুলা, কোনোটা হতে পারে পাইলস, কোনোটা হতে পারে ক্যান্সার। তো কোনটা কি এটা জানার জন্য অবশ্যই একজন ডাক্তার, বিশেষ করে একজন সার্জনের কাছে আসা উচিত এবং তার পরামর্শ মতো চলা উচিত। ধন্যবাদ।